Are you planning to pursue your education abroad এই ইনটেকে কিন্তু এখন পর্যন্ত তোমার এসওপি নিয়ে আটকে আছো? একটা উইনিং এসওপি শুরু করতে হয় একটা গল্প দিয়ে। তোমার অ্যাম্বিশনকে তোমার কাঙ্ক্ষিত ডিগ্রির সাথে রিলেট করে শুরু করো, যেন তোমার এসওপিটা হয় পার্সোনাল এবং অন্য সবার থেকে ডিফারেন্ট। তারপর লেখো তোমার এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে, আর সেগুলোকে কানেক্ট করো ওই সাবজেক্টের সাথে যেটা নিয়ে পড়তে তুমি কলেজে যেতে চাও। ফর এক্সাম্পল, তুমি যদি এমবিএ করতে চাও তাহলে দেখাও যে তুমি লিডারশিপ স্কিলস ইউজ করেছো, তুমি কলেজে থাকতে যে ক্লাব লিড করেছো, অথবা ওয়ার্ক প্লেসে তোমার যে প্রজেক্ট ম্যানেজমেন্টের অভিজ্ঞতা রয়েছে সেগুলো নিয়ে বলো। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়েও কথা বলো, যা তোমার সাবজেক্টের সাথে রিলেটেড, যা তুমি এনজয় করো এবং যা তুমি রেগুলারলি পারসিউ করো। ফর এক্সাম্পল, তুমি কি একটা ব্লগ চালাও যেখানে বলা হয় কিভাবে ওয়ার্ক প্লেসে গ্রো করা যায়, অথবা একটা কমিউনিটি রান করো যেখান থেকে জব প্লেসমেন্ট পাওয়া যায়। এই সব কিছু মিলে তোমাকে দিবে একটা হলিস্টিক প্রোফাইল। শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম গোলস লেখো ক্লিয়ারলি। তুমি নিজেকে 5 থেকে 10 বছর পর কিভাবে দেখছো সেইটা এক্সপ্রেস করো কনফিডেন্টলি। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কোর্স এবং তোমার কলেজ নিয়ে একটা থরো রিসার্চ করো। কেন তুমি এই কোর্স এবং এই কলেজেই পড়তে চাও সেটা ক্লিয়ারলি এক্সপ্লেইন করো। এটা কিন্তু একটা মাস্ট। অ্যান্ড লাস্টলি, গ্র্যাজুয়েশন শেষ করে তুমি যখন দেশে ফিরে আসছো, তোমার এই নলেজ ব্যবহার করে দেশের ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করার জন্য তুমি কি করছো সেটা ছোট করে ডেসক্রাইব করো। এসওপি নিয়ে কোনো কনফিউশন